জাহাঙ্গীরনগর থেকে 25 দিনের লম্বা ছুটি পেয়ে গেছি। ছুটির আগের দিন একটা প্র্যাকটিক্যাল কোর্সের পরীক্ষা শেষ করলাম। এরপর গেলাম ছায়ানটে, বন্ধুকে দিয়ে কাঁঠাল পাড়ালাম, আরো করেছি অনেক কিছু। চলো তোমাদের দেখাই আমার ছুটির আগের দিনটা ঠিক কিরকম করে গেল। তো আজকে ছিল আমার পাঠাভিনয় কোর্সের ব্যবহারিক পরীক্ষা। তো বেশ সকাল সকাল রেডি হয়ে পৌঁছে যাই পুরান কলা। আমরা আমাদের এই কোর্সের অংশ হিসেবে বেছে নিয়েছিলাম সেলিম আলদিন স্যারের মুনতাসির নাটক। আমাদেরকে কিন্তু প্রতিটা প্র্যাকটিক্যাল কোর্সের পরীক্ষার আগে 5 থেকে 7 দিনের মতো সময় দেওয়া হয়, আর সেই সময়টাতে আমরা সমস্ত নাটকটাকে নিজেদের আয়ত্তে আনি। আর এই ক্লিপগুলো হলো পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তের। এগুলো হলো আমাদের প্র্যাকটিস সেশনের কিছু ভিডিও। এরপর যথারীতি আমাদের পরীক্ষা শুরু হয়ে যায়, আর পরীক্ষা শেষে তো সবাই আমরা অনেক মজা করেছি। আমাদের কিন্তু আরো 2টো প্র্যাকটিক্যাল পরীক্ষা, কিন্তু ঈদের আগে আর কোনো পরীক্ষা নেই, তাই আজ আমরা মহা খুশি ছিলাম। আজ কিন্তু আমার ছায়ানটেও ক্লাস আছে, তাই পরীক্ষা শেষে বেশ তাড়াহুড়াই করছি। দেখো আমার বন্ধু নীল আমাকে কাঁঠাল পেড়ে দিচ্ছে, যাতে করে আমি নেত্রকোনা যাওয়ার সময় কাঁঠালগুলো বাড়িতে নিয়ে যেতে পারি। জাহাঙ্গীরনগরে কয়টা গাছ আছে, কয়টা গাছে কয়টা ফল আছে, সবকিছুই কিন্তু আমার এই বন্ধুর মুখস্থ। আমি শুধু ওর সাহসকে বাহবা দিচ্ছি। ও কিরকম করে এই ফর্মাল পরে এত উঁচু গাছে উঠে গেল। আর কাঁঠালগুলোও কিন্তু বেশ বড় বড় ছিল। বেচারা কিন্তু আজকে কাঁঠাল পাড়ার ছলে বেশ ব্যথাও পেয়েছে। তো এই তো আজকের মতো আমাদের কাঁঠাল অভিযান শেষ। আর আমি কিন্তু ইতিমধ্যে উষ্টা খেয়ে পায়ের নখের 12টা বাজিয়ে ফেলেছি, তাই কাঁঠাল নিয়েই তৎক্ষণাৎ যেতে হলো মেডিকেল। এরপর মেডিকেল থেকে বেরিয়ে আমি চলে যাই হলে। এর মাঝে কিন্তু আমরা তালের শ্বাসও খেয়েছি। আচ্ছা তোমাদের এলাকায় এটাকে কি বলে? আমার কিন্তু এই তালের শ্বাস প্রচুর পছন্দ। এরপর একটা জুসও খেলাম, সাথে খেলাম একটা ডাবের পুরি। তারপর হল থেকে তৈরি হয়ে আমি আবারও বেরিয়ে যাই ছায়ানটের উদ্দেশ্যে। আজকের দিনটা না আমার জন্য প্রচুর দৌড়ঝাঁপের ছিল। আই উইশ আমি এভাবেই পুরো মাথা বের করে ঢাকা শহরে চলে যেতে পারতাম। এই তো পৌঁছে গেছি ছায়ানটে। ছায়ানটেও ঈদের বন্ধের আগে এটা ছিল আমার শেষ ক্লাস। এই তো এরপর এখানটায় কিছুক্ষণ পায়চারি করে উঠে গেলাম উপরে। বিশ্বাস করো ছায়ানটের এই মানুষগুলো আমার এত পছন্দের, আর আমরা একসঙ্গে এত মজা করি যে ক্লাস আমাদের বোরিংই লাগে। আমার না ছায়ানটে ক্লাস শেষ হতে হতে সন্ধ্যা গড়িয়ে রাত্র হয়ে যায়। আর তখন আমি ওয়েট করছিলাম আমার ক্যাম্পাসের বাসে। সকাল থেকে আমার পেটে একটুও দানা পড়েনি, তাই তখনই ছোট মতন একটা রেস্টুরেন্টে আমি অর্ডার করলাম একটা চিকেন ফ্রাই, একটা চিকেন বল। আমি কিন্তু এই শীতল পাটিটাও কিনেছি, আর পাশাপাশি অর্ডার করলাম একটা কাচ্চি। আমার বাস তো আর আসছেই না আজকে। এরপর বেশ খানিকটা সময় যাওয়ার পর ক্যাম্পাসের বাস এলো, আর সেটাই করে আমি ক্যাম্পাসেও চলে এলাম। আমি তারামন বিবি হলে থাকি, আর এই যে এটা হলো আমার কাচ্চি যেটা আমি অর্ডার করেছিলাম। এখন কাচ্চি খাওয়া শেষ করে আমি ব্যাগ গুছাতে লাগবো। এই তো এটা হলো পরদিন সকালের ক্লিপ। এখনই আমি রফ গাড়িতে করে নেত্রকোনা চলে যাচ্ছি। ঢাকা শহরে এত গরম ছিল, কিন্তু বিশ্বাস করো ময়মনসিংহ বিভাগ নাগাদ যেতেই একটা এত সুন্দর দমকা বাতাস বয়ে গেল। সত্যি আমি এখন আমার শান্তিনগরে চলে এসেছি। আচ্ছা ময়মনসিংহের এই গাছটা না আমার এতদিন চোখেই পড়েনি। আমি না ভেবেই পাই না যে একটা দোকানের নাম কেন ঝামেলা কিনে হবে। এটা হলো আমাদের ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র পার হলে আমার মনে হয় আমি বাড়িতে চলে এসেছি। এবার আমার সফর সঙ্গী ছিল মৃদু আর সামিয়া। এই তো চলে এলাম আমার প্রাণের শান্তিনগর নেত্রকোনা। এরপর স্বপ্ন থেকে টুকিটাকি কেনাকাটা করলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।